আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি কেউ কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আজকের খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, তো ভিডিওটি কেউ কাটবেন না, সম্পূর্ণ দেখবেন ভিডিওটি। ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় মুসলমানদের উপরে যে এত হারে অন্যায় অত্যাচার চলছে, এত হারে মুসলমানদের উপরে চাপ সৃষ্টি চলছে, অন্যায় অত্যাচার চলছে, সেই দিকে খেয়াল করে আমি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার সমস্ত মুসলমানদেরকে আমি একটা কথা বলতে চাই, একটা খুশির সংবাদ দিতে চাই। তোমরা কেউ চিন্তা ভাবনা করো না, দুশ্চিন্তা কেউ করো না। আমাদের আকাবিরা হজরতরা, আমাদের উপরে যারা মাথার তাজ আকাবিরা হজরতরা, তারা কোমর বেঁধে ময়দানে লেবে পড়েছে। এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা মুসলমানদের উপরে এত অত্যাচার হচ্ছে, সেই কারণে তারা প্রতিবাদ সভা করার জন্য কোমর বেঁধে উঠে পড়ে লেগেছে। তারা খুব বড় ধরনের একটা আন্দোলন চালু করতে চলেছে। একটু তোমরা ভিডিওটা ভালো করে শুনে যাও। তাই খুব তড়িহড়ি করে দিল্লির বুকে মুসলিম পার্সোনাল ল বোর্ড তত্ত্বাবধানে খুব বড় ধরনের একটা প্রতিবাদ সভা বা খুব বড় ধরনের একটা মিটিং বৈঠক হয়েছে, হাঙ্গামা বৈঠক হয়েছে দিল্লির বুকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তত্ত্বাবধানে। সেই বৈঠকে কারা কারা শরিক হয়েছেন বা কারা কারা সাথ দিয়েছেন, একটু আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই সমস্ত ব্যক্তিরা এই মজলিসে বা এই বৈঠকে তারা উপস্থিত হয়েছেন। ইতিপূর্বে তারা কোনোভাবে বৈঠক বসতে চায় না, বা কোনো বড় ধরনের হাঙ্গামা না হলে তারা বৈঠকে বসতে চায় না। সেই নামগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তথা জমিয়ত উলামার সেক্রেটারি সদর মাওলানা আরশাদ মাদানী সাহেব এই মজলিসে উপস্থিত ছিলেন। এই মজলিসে উপস্থিত ছিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদর মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব। আর এই মজলিসে উপস্থিত আরো ছিলেন মাওলানা সাজ্জাদ নহমানি সাহেব। এই যে তিন যে বড় বড় ব্যক্তি, এনারা কত মহান ব্যক্তি বা কত বড় ব্যক্তি সেটা আপনারা বুঝতে পারছেন। আরো বড় বড় অন্যান্য জায়গা থেকে আরো বড় বড় ব্যক্তিরা এই মজলিসে বা এই বৈঠক তারা শরীক হয়েছেন। আর এই বৈঠক থেকে সমস্ত উম্মাদের, সমস্ত মুসলমানদের কাছে একটা বার্তা পৌঁছাতে চেয়েছে যে খুব তড়িহড়ি করে, খুব জলদি আমরা ভারতবর্ষে তথা পুরো পশ্চিমবাংলা বলো, পুরো জেলায় আমরা একটা বড় হাঙ্গামা মিটিং বা প্রতিবাদ সভা আমরা করতে চলেছি। সেই প্রতিবাদ সভায় কি কি থাকবে, কি কি বিষয় থাকবে, সেগুলো তারা উল্লেখ করে দিয়েছিলেন। সেই প্রতিবাদ সভায় কি কি বিষয়গুলো থাকবে আর কোন কোন বিষয় থাকবে তারা ভালো করে উল্লেখ করে দিয়েছেন। ভারতবর্ষে বিজেপি সরকার আসার পর এই নিয়মটা চালু করেছে। ভারতবর্ষ তথা পুরো পশ্চিমবাংলার যত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোতে স্লোগান দিতে হবে, বন্দে মাতারম বলে স্লোগান দিতে হবে। তাই এটা বন্দে মাতারম যে আছে, ওতে আমাদের শিরকি কালাম কিছু আছে। তাই আমাদের ওলামা হজরতরা বলছে এ বন্দে মাতারম এই স্লোগানটা আমাদের মাদ্রাসা দেওয়া চলবে না। কেন? ইতিপূর্বে অনেক সরকার এসে, তারা তো কোনো সময় এরকম তো বলেনি মাদ্রাসা বন্দে মাতারম বলতে হবে, এত কিছু করতে হবে, এটা করতে হবে, ওটা করতে, তারা তো বলেনি। কেন আজকের এই মুসলমানদের উপরে, মাদ্রাসার উপরে এত টার্গেট করা হচ্ছে কেন? এই বিষয়টা থাকবে। যেটা থাকবে, বারবার কথা তুলে দিচ্ছে যে মসজিদ ভাঙতে হবে, মাদ্রাসা ভাঙতে হবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে, মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়, মাদ্রাসায় কোনো ডাক্তার কোনো মাস্টার তৈরি হয় না মাদ্রাসা পড়াশোনা করে, মাদ্রাসাগুলো সব বন্ধ করে দেওয়া, মাদ্রাসার জঙ্গি কারখানা। এই বিষয়টা, মাদ্রাসা কি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা কেন, মাদ্রাসা কোথা থেকে এসে, আর মাদ্রাসা কি বিষয়, এটাও থাকবে ইনশাল্লাহ। তাই আমি সমস্ত মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, কেউ কোনো ঘাবড়াবেন না, কেউ ভয় পাবেন না। আমাদের মাথায় ওলামা হজরতরা আছে, আর আমাদের আকাবিরা হজরত, তারা অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছেন। তারা খুব জলদি আমাদের সামনে খুব ভালো ভালো বার্তা দিয়ে দেবেন। আর কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভারতবর্ষে আমরা জন্মেছি, এই ভারতবর্ষে স্বাধীন আমরাই করেছি, আর আমরা অবশ্যই এই ভারতবর্ষে আমরাই থাকবো। কারণ মুসলমানরা ভারতের সর্বপ্রথম স্বাধীন করার দিক থেকে সর্বপ্রথম অধিকার রাখে। মুসলমানরা ভারতবর্ষের স্বাধীন করাতে সর্বপ্রথম অধিকার রাখে মুসলমান। তাই যে যত বলুক না, রাস্তার কুকুর অনেক কুকুর আছে, অনেক ডাকাডাকি করবে। যে কুকুর ডাকে বেশি সে কখনো কামড়ায় না। অনেক কুকুর আছে প্রচুর ডাকবে, কিন্তু যে যা বলে বলুক না, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। আমাদের আকাবির হযরতরা তারা
আমাদের সাথে আছে, আমাদের একসাথে আছে, সবকিছু আছে আমাদের সাথে। তাই সমস্ত বন্ধুদেরকে বলবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যার সামনে যাবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, আর সমস্ত মুসলমান ভাইদের কাছে পৌঁছে দাও যে চিন্তা করার কারণ নেই, আমাদের ওলামা হযরতরা আমাদের জন্য চিন্তা করছে, বড় বড় বৈঠক করছে, প্রোগ্রাম করছে। ইনশাল্লাহ আল্লাহ চাইতে খুব তাড়াতাড়ি আমাদের মুসলমানদের জয়ী হবে ইনশাল্লাহ।